দীঘা গেলে উদয়পুর যাবে না এরকম পাবলিকের সংখ্যা ভীষণই কম, তাই আমিও সুন্দর করে সেজে বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে ডান দিক বাঁদিকে তোমরা দেখতে পাবে বড় করে মাছ ভাজার দোকান, নানান রকমের দোকান বসে রয়েছে। তো অনেকক্ষণ এই দোকান ওই দোকানের মাছ দেখে দেখে অবশেষে এই স্টলটাই পেয়েছিলাম কিছু ভালো ফ্রেশ মাছ। ফার্স্ট চুজ করেছিলাম এই চিংড়ি মাছগুলো, যেগুলো দেখতে একদমই ফ্রেশ ছিল। এইখানে টোটাল 13 পিস বড় বড় সাইজের চিংড়ি মাছ ছিল, যেটাকে ওরা বলল সুন্দর করে মশালা করে দেবে। আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এই সবকিছুর সাথে সমুদ্রের হাওয়া, এই সবকিছু মিশে রান্নাটাকে ভীষণ সুন্দর করে তুলেছিল। সাথে নিয়েছিলাম এই দুটো ইলিশ। ইলিশকে তো আর ওই আদা রসুন দিয়ে রান্না করা যায় না, তাই এখানে ওরা বলেছিল ইলিশ মাছটাকে ওরা সুন্দর করে ভেজে দেবে। এবার আসি টেস্টে। চিংড়ি মাছের মশালাটা একদম লোভনীয় খেতে ছিল, আর ইলিশ মাছটা যে ফ্রেশ ছিল সেটা কিন্তু খেয়েই বুঝতে পেরেছিলাম। আমি টাকা খরচা করেছি বলে যে ভুলভাল রিভিউ দেবো সেটা কিন্তু একদমই না। উদয়পুরে গিয়ে তোমাদেরও মাছ রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকলে ডেফিনেটলি শেয়ার দ্যাট উইথ মি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।